কই গো? এই দেখো হলুদ দিলাম। কই ব্যাগটা কই? দাও তো ব্যাগটা তাড়াতাড়ি। আরে বাবা তুমি তো এক্ষুনি বাজার থেকে এলে, আবার কোথায় যাবে? যাই বাজারটা করলে আসি, নাহলে ভালো পাবো পরে। আরে বাবা হাতে এখনো 2 দিন সময় আছে, একটু থামো। আরে খাবি কথা না, সাজানো এখনো 2 দিন সময় আছে। তুমি জানো আজ হলুদ শেষ হয়ে গেল, কালকে তেল শেষ হয়ে যাবে, পরশু পেঁয়াজ শেষ হয়ে যাবে। ওই জন্যই বলি সকাল সকাল উঠে শান্তিতে বাজার করতে যাও। আর শান্তি আজকে কি হয়েছে জানো? 1 কেজি আলুর জন্য দুজন মারামারি লেগেছে। ওখানে তুমি ছিলে, তুমিও নিশ্চয়ই মারামারি করছিলে। আমি না গেলে আলুই তো পেতাম না। ওসব কথা ছাড়ো, ব্যাগটা দাও তাড়াতাড়ি। আরে বাবা দাঁড়াও, আমি দিচ্ছি। এনাও এনাও এনাও। হ্যাঁ কই দাও। কিন্তু তুমি এত টেনশন করো না। আর টেনশন কি এমনি করে? আজ তো বাজারে না যায় তাহলে মালগালা পাবো তুমি বলো। এখন কি আনতে যাবা? দেখি কি আনা যায়। আবার আগেরবারের মতন সাবান থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসো না জানো। ধ্যাৎ, একবার ভুল হয়েছে বলে বারবার ভুল হবে? এই ছোড়া, 1 কেজি চিনি, সাবান আর সামনে দাও। আরে আস্তে কথা বলো, কোন ভাবে চিল্লাচ্ছে মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না। আস্তে কথা বলা যায় না? লাও। কি রে, চিনি এত কম কম মনে হচ্ছে কেন? চিনি কম না, তোমার ব্যাগ বড়, আর লেগে মনে হচ্ছে চিনি কম। আমায় কি বাচ্চা ছেলে পেয়েছিস তুই? তো যাও না বাড়ি থেকে দাড়ি লেসো মেপে নিয়ে যাও। এই তেলের দাম তো বাড়লো কেন? সে কথা আর বলিস না ভাই, যেদিন থেকে শুনেছি তেলের দাম বেড়ে গেছে আমি 3 দিন ধরে কান্না করেছি জানো। আর বলছো তেলের দাম বাড়লো কেন? দে সময় দে। সময় নাই। সময় নাই মানে? মানুষ এমন ভাবে বাজার করছে মনে হচ্ছে ঈদ না চীন পাকিস্তান মারামারি লেগেছে। তাহলে এবার খাবো কি? ওই এক কাজ করো, লুডুস আছে লুডুস নিয়ে যাও। দে সাবান দে একটা। লাও। কটা দাম? 60 টাকা। সামনে সপ্তাহে 40 টাকা করে নিয়ে গেলাম, 60 টাকা হয়ে গেল। এখন হচ্ছে ঈদের সময়, সাবানও চাইছে আমি একটু সুন্দর হই, অলরেডি 40 টাকা থেকে 60 টাকা হয়ে গেছে। এদিকে 360, তোমার হলো 360 টাকা, 360 টাকা দাও। দিছি, তোর কথা শুনে মনে হচ্ছে তোর টাকা মেরে আমি চলে যাবো। আরে টাকা মারামারির কথা আসছে না, কতজন বাজার করতে আসছে দেখতে পাচ্ছ তো। আমি কত টাকা মনে রাখবো বলো? আগে টাকা দাও তারপরে মাল নাও। এলে ঠিক আছে যাও। মাইনুল, ছাগলকে পাতা খাওয়াচ্ছিস লাগছে। হ্যাঁ চাচা। ছাগলটা কি সুন্দর রে, কুরবানি দেওয়ারই উপযুক্ত। হ্যাঁ এটাই কুরবানি রেখেছে আর কি। আমার তো এবার ছাগল কুরবানি নাই, তো গরু কুরবানি দিতাম। কেন কি হয়েছে, গরু দিবা না? তো দেওয়া হয়েছে কি করে? হাটে গরু কিনতে গেলে তো রাস্তাতে পুলিশে ধরছে, তাহলে কি করে দেওয়া হবে? হ্যাঁ তাও ঠিক কথা বলেছো। আর ছাগলের এবার যা দাম। তাই বলছো? সেদিনকে আমার একটা বন্ধু ছাগল নিল, 10,000-এর ছাগল 15,000 নিল। তাহলে আগে যুগেই ভালো ছিল রে মাইনুল, গরু হাট থেকে কিনে আনতাম, পাড়ার লোক সব দেখতে ভাঙতো, আবার বাজারও ঘুরিয়ে বেড়াতে। এখন এসব পাল্টে গেল। ঠিক কথা বলেছো। দেখো কুরবানি পশু দিতে হবে তার কোনো মানে নাই, মেন হচ্ছে নিয়ত। তুমি যদি নিয়ত করো তাহলে হবে। তাহলে আল্লাহর নাম করে কুরবানি দিয়ে দেগা, নিয়ত ঠিক থাকলেই হলো। হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ যাও।